মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পোস্ট ডক্টরেট ডিগ্রি এবং পোস্ট ডক্টরেট কোথা থেকে করলে ভালো হয়, পোস্ট ডক্টরেট কি, এই বিষয় ইন ডিটেলসে আলোচনা করব। দেখো, বেসিক্যালি আফটার পিএইচডি করার পর কোনো একজন ক্যান্ডিডেট সে যদি মনে করে যে আমি পোস্ট ডক্টরেটের দিকে এগোবো, সে এগোতেই পারে। এবং রিসার্চের কাজ করার যে ফিল্ড, সেই ফিল্ডের পরিমাণ হিউজ পরিমাণে কিন্তু বেড়ে যায় থ্রু যদি কোনো ক্যান্ডিডেট পোস্ট ডক্টরেটে আসে। এবার পোস্ট ডক্টরেট করার জন্য ঠিক একই যেরকম পদ্ধতি থাকে, থিসিস তাকে লিখতে হয়, সেগুলো সাবমিশন করতে হয় এবং তার অন দ্যাট পার্টিকুলার রেসপেক্ট সেইভাবে কিন্তু পোস্ট ডক্টরেটের যে পার্টগুলো থাকে সে পার্টগুলো কিন্তু হয়ে থাকে। এবার পোস্ট ডক্টরেট কোন কোন বিষয়ের উপর করলে বা কোন কোন বিষয়ের উপর তুমি যদি করো তাহলে তুমি ম্যাক্সিমাম পরিমাণে সাফল্য অর্জন করতে পারবে, সেই বিষয়ে আজকে একটু চর্চা করব। দেখো, এটা একদম জেনারেল ফ্যাক্ট, তোমাদের সকলের উদ্দেশ্যে বলবো। সেটা হচ্ছে, যদি আফটার পিএইচডি করার পর তুমি কোথাও পুরোপুরিভাবে পোস্ট ডক্টরেট করার আগে, মানে পিএইচডি করার পর তুমি যদি কোথাও জব জয়েন না করে থাকো, তাহলে কিন্তু ভুলেও ফট করে পোস্ট ডক্টরেটে এসো না। কারণ তাহলে কি হবে, তুমি পিএইচডি করছো, স্টিল আনএমপ্লয়েড, পোস্ট ডক্টরেট করছো, স্টিল আনএমপ্লয়েড। মানে আলটিমেটলি তুমি কোথাও যদি এন্ট্রি নিতে না পারো, মানে যদি কথার কথা আমি যেটা বোঝাতে চাইছি যে তুমি কলেজ সার্ভিস কমিশনে পেয়ে গেলে, তুমি তারপর হাইলাইটস করো, তাহলে ঠিক আছে। নাহলে তুমি কিন্তু পরবর্তীকালে এই পড়াশোনার যে সিস্টেম বা পদ্ধতি, তুমি যদি এন্ট্রি নিতে না পারো কোথাও, তাহলে কিন্তু সেটা তোমার পক্ষে কিন্তু ভালো হবে না। ওই জন্য পোস্ট ডক্টরেট করার আগে খুব মাথায় চিন্তা ভাবনা করে কিভাবে করছো, কিভাবে এগোবে, সেইগুলো কিন্তু ইন ডিটেলসে তুমি চিন্তা ভাবনা করে এগোবে। এবার যে বিষয়ে আসি, পোস্ট ডক্টরেট করার ক্ষেত্রে যে ফিল্ডগুলোতে গেলে সব থেকে বেশি পরিমাণে সাফল্য অর্জন করা যায়, সেটা হচ্ছে মেডিকেল রিলেটেড, অর্থাৎ বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, এই সমস্ত সাবজেক্ট যাদের রয়েছে, তারা যদি পোস্ট ডক্টরেট করো তো তাদের ক্ষেত্রে একটা বিশাল বড় বা ভালো সাফল্য কিন্তু দেখা যায়। রাদার দেন যারা অন্যান্য যে আর্টস রিলেটেড সাবজেক্ট রয়েছে, তারা যদি কন্টিনিউয়াস ফোকাস করে শুধুমাত্র ডিগ্রি বাড়ানোর জন্য, কিন্তু কোথাও যদি এন্ট্রি না পায়, কোথাও কলেজে জয়েন না করে থাকে, তাহলে কিন্তু তোদেরকে রিকোয়েস্ট করব যে আগে জয়েন করো, আগে নিজের একটা ফিনান্সিয়াল কভারেজ তৈরি করো, সিকিউরিটি তৈরি করো, তারপর কিন্তু পোস্ট ডক্টরেটে আসো। নাহলে ওই ডিগ্রির পর ডিগ্রি বাড়ানো হবে, কিন্তু কোথাও কিন্তু জব জয়েন করাটা আর হবে না। তো সেই জন্য এটা জিনিসটাকে কিন্তু খুব সুন্দর এবং ভালো করে বুঝে তারপরে পা বাড়াবে। কারণ অলরেডি কোনো একজন ক্যান্ডিডেট যখন পিএইচডিতে কমপ্লিট করে, অ্যাটলিস্ট 30, নিয়ার অ্যাবাউট 30-র কাছাকাছি তার কিন্তু এজ হয়ে যায়। তারপরে সে আর কতদিনই শারীরিকভাবে সুস্থ থেকে কতদিন আর পড়াশোনার সাথে যুক্ত থাকতে পারে, সেই বিষয়টাকে কিন্তু বোঝাটা ভীষণভাবে জরুরি। ওই জন্যে কী করবে না করবে প্রপার প্ল্যানিং যদি তোমার না থাকে, তাহলে কিন্তু যে কোনো ফিল্ড চুজ করার আগে বুঝে তারপরে তার অন দ্যাট পার্টিকুলার রেসপেক্ট সেইভাবে কিন্তু সমস্ত কিছু করবে। কারণ উইদাউট কোনো কিছু সেইভাবে যদি না করে থাকো, তাহলে কিন্তু তুমি কিন্তু সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারবে না। এবং এই জায়গাটা যদি তুমি অ্যাচিভ করতে না পারো, তাহলে তুমি কিন্তু যে অন দ্যাট পার্টিকুলার রেসপেক্ট তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে না। তো সেই জন্য প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে বুঝে, সঠিকভাবে সেই জিনিসটাকে লক্ষ্য রেখে তারপর কিন্তু তুমি এগিয়ে যাবে। আচ্ছা, যে জিনিসটা আমি বলবো সেই জিনিসটা হচ্ছে, পোস্ট ডক্টরেটের যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে যথাযথভাবে তুমি যদি খেয়াল রাখো, তাহলে কিন্তু সেই জায়গাটাকে মাথায় রেখে বা সেই জায়গাটার প্রতি আশ্বস্ত হয়ে তুমি কিন্তু
এগিয়ে যেতে হবে, সেই প্রবণতাটাকে কিন্তু রাখতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু সেই সেলফ স্যাটিসফ্যাকশান জোনটা যদি তৈরি না হয় তাহলে কিন্তু পোস্ট ডক্টরেট করাটা কিন্তু বৃথা হবে। এবার আসি, পোস্ট ডক্টরেট করতে গেলে তুমি কোন কোন ইউনিভার্সিটিতে ভালো তুমি সুযোগ পাবে। দেখো, পোস্ট ডক্টরেট বিষয়টা হচ্ছে যেহেতু আফটার পিএইচডি, এখানে বিভিন্ন ফরেন কান্ট্রি যেগুলো রয়েছে, স্পেশালি যে রেসপেক্টিভ ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো যেখানে বেস্ট, যেমন অক্সফোর্ড থেকে শুরু করে লন্ডন ইউনিভার্সিটি বা ইউক্রেনের বিভিন্ন ইউনিভার্সিটি আছে যেগুলো মেডিকেল সায়েন্সে ভীষণভাবে কিন্তু অ্যাডভান্স। তো সেই সমস্ত জায়গা থেকে তুমি যদি মনে করো পোস্ট ডক্টরেট করবে, সেগুলো জায়গাগুলোকে কিন্তু চুজ করে কিন্তু করতেই পারো। তো এই রকমভাবে তুমি যদি সামনের দিকে এগিয়ে যাও বা পোস্ট ডক্টরেট যে তাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে বুঝে, ইন পার্টিকুলার ওয়েতে বুঝে তুমি যদি করো, তখন কিন্তু তোমাকে কিন্তু সেই বুঝে কিন্তু পা বাড়াতে হবে। আদারওয়াইজ আগে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে আফটার পিএইচডি করার পর আগে ভীষণভাবে চেষ্টা করো যাতে কোনো কলেজ সার্ভিস কমিশন বা যে কোনো ধরনের রেকগনাইজ ইউনিভার্সিটি একটা পার্মানেন্ট সলিউশন হয় বা পার্মানেন্ট তুমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যায়। তারপরে তুমি এই আরও ওপরের হায়ার স্টাডি করো। এটা যেহেতু এটা আমার মূল বক্তব্য বা মূল যে বলার বিষয়, তারপরে তুমি ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু নিজেকে উন্নীত করার চেষ্টা করো। এবার দেখো, যে বিষয়টি তথাকথিতভাবে আমাদেরকে ভাবাতে হয় বা প্রতি মুহূর্তে ভাবতে হয় যে কোথা থেকে করব। যখন আফটার পিএইচডি তুমি করছো, সেই জায়গাটাকে তোমার আগে সেলফ স্যাটিসফ্যাকশান, নিজের ফিনান্সিয়াল জোনটাকে আগে সিকিওর করো, তারপরে তুমি সামনের দিকে এগো। তারপর তুমি কোনো রকম সিচুয়েশান বা কিছু যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি যথাযোগ্য প্রত্যেকটা কমেন্টের রেসপন্স দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আমি তোমাকে এই বিষয়ে আরও হেল্প করতে পারবো।